ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার কি করছে এসব? কি হচ্ছে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গের সমাজে ও রাজনীতিতে এ কোন পরিবর্তনের আভাস? আসসালামু আলাইকুম দর্শক, বার্তা নিউজ আসে সাথে থেকে জেনে নিন বিস্তারিত। এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পশ্চিমবঙ্গে গরু সহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি। ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার আওতায় রাজ্য জুড়ে প্রকাশ্যে গরু সহ সব ধরনের পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার ১৩ মে রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে নির্ধারিত সরকারি কর্তৃপক্ষের অনুমতি এবং পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড় বা মহিষের মতো কোনো পশুই জবাই করা যাবে না। এই নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ৬ মাসে কারাদণ্ড বা জরিমানার বিধান রাখা হয়েছে, যা রাজ্যে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। নতুন এই সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষর করা সনদ ছাড়া কোনো পশুই জবাই করা যাবে না। এই বিধিনিষেধ গরু, ষাঁড়, বলদ, বাছুর এবং স্ত্রী ও পুরুষ মহিষ সহ সব ধরনের গবাদি পশুর ক্ষেত্রে কার্যকর হবে। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জবাইয়ের উপযোগী হিসাবে সনদ পেতে হলে সংশ্লিষ্ট পশুর বয়স অবশ্যই ১৪ বছরের বেশি হতে হবে এবং সেটি প্রজনন বা কাজের অনুপযোগী হতে হবে। এছাড়া গুরুতর আঘাত, বিকলাঙ্গ বা অনিরাময়যোগ্য রোগের কারণে কোনো পশু স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লেই তবে সেটিকে জবাইয়ের জন্য বিবেচনা করা হতে পারে। পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে রাজ্য সরকার বিজেপি। নতুন নিয়ম অনুযায়ী অনুমতিপ্রাপ্ত পশু শুধুমাত্র পৌরসভার কসাইখানা বা স্থানীয় প্রশাসনের নির্ধারিত নির্দিষ্ট স্থানেই জবাই করতে হবে। রাস্তাঘাট বা জনসমাগমপূর্ণ কোনো খোলা জায়গায় পশু জবাই করা এখন থেকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। নিয়মটি যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা তদারকি করার জন্য পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি বা অনুমোদিত সরকারি কর্মকর্তারা যে কোনো স্থাপনা বা চত্বর পরিদর্শন করতে পারবেন। এই পরিদর্শন কাজে বাধা দেওয়াকে আইনের লঙ্ঘন হিসেবে দেখা হবে। শাস্তির বিধানে বলা হয়েছে, এই নতুন আইনের যে কোনো ধারা ভঙ্গ করলে অপরাধীকে ১,০০০ রুপি পর্যন্ত জরিমানা, ৬ মাসের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। এছাড়া এই সংক্রান্ত সব ধরনের অপরাধকে আমলযোগ্য হিসাবে গণ্য করা হবে। উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় আসার পরই এই আমূল পরিবর্তন আনা হলো। বিশেষ করে ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর জয় এবং নতুন সরকারের এই তড়িৎ সিদ্ধান্তগুলো পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।